ভাই আমার দোস্ত আমার স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলেন, সকাল হয়ে গেল। সকালবেলা আবার যখন স্ত্রীর চেহারাটা দেখলেন, আবার আমরের মনটা খারাপ হয়ে গেল। আমর আর সহ্য করতে পারল না, এই রকম কুৎসিত মহিলার সঙ্গে আমাকে এতগুলো বছর কাটাতে হবে না 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 না। এ তরুণ যুবকেরা, হযরতে আমর তখন তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন, কাউকে কিছু না বলে টানা 20 বছর 20 বছরের জন্য বাড়ি ছাড়া তিনি হয়ে গেলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমর বিন আনাস, হে তরুণ যুবকেরা, আমর বিন আনাস তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু মন দিয়ে শুনুন। হে মায়েরা, নারীরা একটু মন দিয়ে শুনুন। মা, আপনাদের জন্য এইটুকু ছোট্ট করে একটু বলে দিয়ে যাই। আনাস বিন ভাই আমার আমর বিন আনাস, হে জওয়ান যুবকেরা, তিনি একজন নেককার মানুষ ছিলেন বাবা। তিনি তার স্ত্রীকে যখন বিবাহ করেছিলেন, তখন কিন্তু স্ত্রীর চেহারা দেখে বিবাহ করেন না। এখনকার যুগে দেখাশোনা করার আগে একবার বাপ দেখবে, একবার মা দেখবে, একবার ভাই আমার ছেলের জামাই বাবু একবার দেখবে, ছেলের বোনাই একবার দেখবে। ওরে বাপ রে বাপ, যেন মেয়ে কেনা বেচা হচ্ছে, আছে না নাই? আর ইমাম হযরতে আমর তিনি নিজের স্ত্রীকে দেখে বিবাহ করেননি, শুনে বিবাহ করেছেন। এখন বিয়ে হলে ভাই আমার মেয়ের বাপ ছেলের বাপকে টাকা দিয়ে কিনে নেয়, কথা ঠিক না? মেয়ের বাপ ছেলের বাপকে টাকা দিয়ে কিনে নেয়, ছেলেকে টাকা দিয়ে কিনে নেয়। বেশি টান্ডাই ম্যান্ডাই করবে না, এত টাকা পণ দিয়েছি, আছে না নাই? পণের খাবার খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হারাম। পণ নেওয়া দেওয়া হারাম আমরা জানি, কিন্তু ছেলের বাপ শুনে না। ম্যাক্সিমাম এখন দেখতে পাওয়া যায়, ছেলের বাপ নিজে না বলতে পারলে ঘুরিয়ে পেঁচিয়ে চাচতো ভাইয়ের ফুফুতো ভাই অমুকের অমুকের তমুকের তমুক হয়, যদি নাচে ঠিকঠাক পাই তাহলে হবে তুমি আমার ভালো বিয়াই, এই সব কথা বলে ঘুরিয়ে পেঁচিয়ে একটা পালসার গাড়ি চাই, 5 লক্ষ টাকা ক্যাশ চাই, 10 ভরি সোনা চাই, আরো কত কি চাই। ছেলের ওজন 35 কেজি, পালসার গাড়ি নেবে ভাই, বলে চালাবি কেমন করে? বলে অসুবিধা নাই, লেংচে লেংচে চালিয়ে দে, কিন্তু পালসার গাড়ি আমার চাই। বলে তোর থেকে তো তোর গাড়ির ওজন বেশি, বলে তাতেও অসুবিধা নাই। মুসলমানের ছেলে, হাই রে হাই। মনে রাখবেন, পণের টাকা যারা গ্রহণ করছেন, সেই টাকা যদি খেয়ে রক্ত পোস্ত তৈরি হয়, ওই টাকা হারাম হয়। পণের টাকা নেওয়া হারাম, পণের খাদ্য খাওয়া হারাম, আর ওই খাদ্য খেয়ে গোস্ত পোস্ত যা কিছু হচ্ছে সব হারাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, পণমুক্ত সমাজ তৈরি করতে হবে। নাচে যদি কিছু কেউ দেয়, ছেলের বাপ দিক আর মেয়ের বাপ দিক, সেটা হলো বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন। নাচে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়া, তোহফা। দেওয়া দরকার ছিল ছেলেকে, মেয়েকে দেওয়া দরকার ছিল মোহর, মোহর দিয়ে বিয়ে করার কথা, কিন্তু উল্টে গেছে, ঘুরিয়ে ফেলেছে। ভাই আমার পণ দিয়ে বিয়ে করে, আর মোহর যেটা ধার্য করে সেটা বলে মাপ, সেটা বলে মাপ, কিন্তু ওটা মাপ করা উচিত নয়, ওটা আপনার দেওয়া উচিত। ইসলাম যা বলেছে সেটা মানা উচিত, কিন্তু হয়ে গেছে উল্টো। কম পয়সা মোহর করুন, কিন্তু দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে আসুন। পণ মুক্ত সমাজ গঠন করুন। পণ নেবেন না, নাচে কেউ কিছু দিলে অসুবিধা নাই, কিন্তু পণ নেবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যুব সমাজের প্রতি আমার বক্তব্য, তাই আমার কলমে আমি লিখেছি,
আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রঙ উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রঙ উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন বিপথে গেল, যুবকের দল আজ প্রশ্ন তোলো। সমাজটা আজ কেন বিপথে গেল, যুবকের দল আজ প্রশ্ন তোলো। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রঙ উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে। কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে। কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, যত বাধা সুখ ঠেলে। রমণীদের শপথে, যুবকেদের দাপটে, পণ প্রথা নির্মূল হবে। আমাদের সংগ্রাম চলছে চলবে, কোনো বাধা আমরা মানি না। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রঙ উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রঙ উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন বিপদে গেল, হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো। সমাজটা আজ কেন বিপদে গেল, হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে। বাপজি আমার আনাস, হযরতে আমর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে বিবাহ করেছিলেন স্ত্রীকে না দেখে কেবল শুনে বিবাহ করেছিলেন। হে তরুণ যুবকেরা, বিবাহ করার প্রথম রাত্রিতে স্ত্রীর চেহারাখানা যখন দেখলেন, দেখেন প্রচন্ড কুৎসিত এক মহিলা। মহিলার চেহারা ভীষণ কুৎসিত, ভীষণ কালো, ভীষণ বদসুরাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই মহিলার চেহারাখানা দেখে হযরতে আমর তিনি আর তার কাছে যেতে চাইলেন না। তিনি বাইরে বেরিয়ে চলে এলেন। কিন্তু বাইরে বেরিয়ে এসে যখন চিন্তা করছেন, এটা আমি কি করলাম, ভালো করে তথ্য তালাশ না নিয়ে এতটা কুৎসিত মহিলাকে আমি বিবাহ করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় বাসর ঘর থেকে ওই মহিলা বের হয়ে এলেন, এসে বললেন, আমর, হে আমার প্রিয়তম স্বামী, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আপনি হয়তো আমাকে না দেখে বিবাহ করেছেন, এই জন্য আমার চেহারাটা আপনাকে খারাপ লাগছে। আপনি আমার সম্পর্কে হয়তো সঠিক তথ্য না জেনে বিবাহটা করেছেন, এই জন্য আমার চেহারাটা দেখে আপনার মনটা বড্ড খারাপ হয়েছে। কিন্তু আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমার আল্লাহ যাতে ভালো মনে করেন সেটাই আসল ভালো। যাকে আপনি খারাপ মনে করেন, হতে পারে তার মধ্যে আমার আল্লাহ ভালো রেখেছে।
খারাপ মনে করেন হতে পারে, তার মধ্যে আল্লাহ ভালো রেখেছেন। তা আপনি শুধু শুধু দুঃখ করবেন না। প্রিয়তমা স্ত্রী এমন ভাবে মিষ্টিময় কথা বললেন, দেখতে কুৎসিত, মনটা সুন্দর, কথাগুলো মিষ্টি। জোরে বলবেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বললেন, তার কথাতে হযরতে আমার আবার বিগলিত হলেন। স্ত্রীর কাছে গেলেন, বাবা ভাই আমার, দোস্ত আমার, স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলেন। সকাল হয়ে গেল। সকালবেলা আবার যখন স্ত্রীর চেহারাটা দেখলেন, আবার আমরের মনটা খারাপ হয়ে গেল। আমর আর সহ্য করতে পারল না, এই রকম কুৎসিত মহিলার সঙ্গে আমাকে এতগুলো বছর কাটাতে হবে। না 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 না, এ তরুণ যুবকেরা, হযরতে আমার তখন তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন, কাউকে কিছু না বলে। টানা 20 বছর 20 বছরের জন্য বাড়ি ছাড়া তিনি হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 20 বছরের জন্য বিদেশে চলে গেছেন, 20 বছর আর বাড়িতে ফেরেননি। অথচ প্রথম রাত্রি যাপন করার ফলে আমার আল্লাহ আমরের স্ত্রীর পেটে আমার আল্লাহ একটা সন্তানকে পাঠালেন। সেই সন্তান বা আমার জন্ম হলো। জন্ম হওয়ার পরে মা শিক্ষিতা মহিলা সেই সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করলেন। সেই সন্তানের বয়স আজকে প্রায় 19 বছর 20 বছর হতে চললাম। ভাই আমার, দোস্ত আমার, সেই সন্তান এমন সন্তান হলো, সেই জামানার একজন বিখ্যাত আলেমে পরিণত হলো। এ তরুণ যুবকেরা, 20 বছর পর হযরতে আমার যখন দেশে ফিরলেন, মনটা চাইলো তার স্ত্রীর বাড়িতে আবার ফিরে যায়। এতগুলো বছর বাড়ি থেকে ফিরে এসেছি, এতগুলো বছর বাড়ি ছেড়ে এসেছি, আমি আমার বাড়িতে একটু ফিরে যাব, দেখি বাড়ির হাল হাকিকাত কি, আমার স্ত্রী কি অবস্থায় আছে। এতগুলো বছর আমি অন্যায় করেছি, আমার স্ত্রীর বাড়িতে আমার যাওয়া উচিত, এই মনে করে আমর ফিরে আসলেন। যেদিন তিনি ফিরে আসলেন সেদিন জুম্মার দিন ছিল। সেই দিন জুম্মার দিনে তিনি সোজা এসে গ্রামের মসজিদে গিয়ে সেখানে নামাজের জন্য হাজির হলে। নামাজের জন্য হাজির হয়ে ভিতরে ঢুকলেন। মসজিদে ঢুকে দেখেন একজন ভাই আমার ইমাম সাহেব, কি সুন্দর চেহারা আর কি সুন্দর তার লেকচার। তিনি নামাজের আগে সুন্দর ভাষায় গুটি কতক লেকচার দিচ্ছেন, কথা বলছেন। সেই কথা শুনে মানুষ একেবারে উদ্গ্রীব হয়ে যাচ্ছে, মানুষ তার কথা শুনে বিচলিত হয়ে যাচ্ছে, মন প্রাণ লাগিয়ে তার কথা শুনছে। আমর, হযরতে আমর তার পাশের মানুষটাকে বলছেন, হাগা এই মানুষটার নাম কি? কে এই ছেলে এত সুন্দর লেকচার দেয়, বক্তৃতা দেয়? কে এই বক্তা? বাড়ি বা কোথা? এর সন্তান, এর পিতার নামটাই বা কি? হে তরুণ যুবকেরা, সেই সময় একজন মুসল্লি বলল, বাবু এই ছেলেকে কি তুমি চেনো না? তুমি কি বিদেশ থেকে এসেছো? এগুলো আমাদের এলাকার গর্ব, ইনার মতো মানুষ এই এলাকায় কেউ নাই। এই এলাকায় এত বড় আলেম, এত বড় জ্ঞানী মানুষ আর কেউ নাই। এত সুন্দর লেকচার তিনি দেন, এত সুন্দর বক্তৃতা তিনি দেন। তোমরা কি জানো না? তুমি কি নাম শোনো না? এই জামানার একজন মস্ত বড় ইমামের আবির্ভাব হয়েছে। তিনি হলেন আল্লাহ এবং রাসূলের কথাগুলোকে কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে এমন ভাবে দিচ্ছেন যাতে মানুষ উপকৃত হচ্ছে, মানুষের হৃদয়টা বিগলিত হচ্ছে। এই জামানার এত বড় আলেমের নাম কি আপনি শোনেননি বাবা? এই মানুষটার নাম আর অন্য কিছু নয়, ইনি হলেন তো এই জামানার একজন মস্ত বড় ইমাম, ইমাম মালিক। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এমন সময় আমর বলল, এই ইমাম মালিকের বাড়ি কোথায়? বলে ইমাম মালিকের বাড়ি এখানে। তার পিতা আজ থেকে 20 বছর আগে দেশ ছাড়া হয়ে চলে গেছে। তার পিতার নাম আমর বলে আমরা জানি, কিন্তু তার পিতাকে আমরা চিনি না। সেই সময় হযরতে আমরের চোখ দিয়ে পানি, ভাই আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। স্ত্রীর কথা মনে পড়ে গেল। স্ত্রী তখন বাসর রাত থেকে বেরিয়ে এসে বলেছিল, বাসর ঘর থেকে বেরিয়ে এসে বলেছিল, হে আমার প্রিয়তম স্বামী, আমি আজকে কুৎসিত বলে
আপনার খারাপ লাগছে, আমি আজকে কুৎসিত বলে আমার কাছে আপনার থাকতে ঘৃণা হচ্ছে, কিন্তু মনে রাখবেন আমি কুৎসিত হতে পারি, আমি যা আমাকে আল্লাহ যা করেছেন তাই আমি, কিন্তু মনে রাখবেন যাকে আপনি ঘৃণা করেন, যাকে আপনি নিন্দা করেন, যাকে আপনি খারাপ মনে করেন, হতে পারে আমার আল্লাহ তার মধ্যে ভালো রেখেছে। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এই কথা মনে করে হযরত আমরের চোখ পড়া পানি, মুখ পড়া বেদনা, যত সন্তানের লেকচার শুনে ততই ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আরে আমার স্ত্রী বলেছিলাম যে ভালো খারাপের মধ্যে ভালো নিহিত থাকতে পারে, আজকে ভালোটা কি আমি বুঝতে পারছি। আহা, মনটা বদ্ধ বিগলিত হয়ে গেল, অন্তরটা বড় নরম হয়ে গেল, সহ্য করতে পারে না। এই তরুণ যুবকের যখন তার নামাজটা পড়ানো হলো, ইমাম মালিক যখন নামাজটা পড়িয়ে দিলেন, নামাজটা পড়ানোর পরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ইমাম সাহেবের কাছে গিয়ে সালাম মুসাফা করলেন, করে বলেন, বাবাজি, ও বাবাজি, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, আমি আপনার থেকে বয়সে অনেক বড়, কিন্তু আপনার কাছে আমার একটা ছোট্ট কথা আছে। বলে কি কথা? বলে আপনি একবার আপনার বাড়িতে যাবেন, আপনার বাড়িতে আপনার আম্মা জানকে গিয়ে বলবেন, জান জান, আপনার আম্মা জানকে গিয়ে বলবেন যাকে তুমি খারাপ মনে করো তার মধ্যে ভালো নিহিত আছে। এই কথাটা একজন বৃদ্ধ মানুষ এসেছে, তিনি বললেন সেই মানুষটা দরজার বাইরে আছে, যদি তুমি অনুমতি দাও তবে সেই মানুষটাকে ভিতরে আমি ঢোকাবো। এই কথাটা গিয়ে আপনার আম্মা জান কি বলেন সেটা এসে আমাকে একবার জানাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে গেলেন, আম্মা জানকে গিয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, একজন আছে না বৃদ্ধ মানুষ আমাদের বাড়িতে এসেছেন, বাড়ির দরজার সামনে আছেন, তিনি আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন যাকে আপনি খারাপ মনে করেন তার মধ্যেই ভালো কিছু নিহিত আছে, যাকে আপনি মন্দ মনে করেন হতে পারে তার মধ্যেই ভালো নিহিত আছে। এই কথাটা তিনি জানিয়েছেন, আর তুমি কি উত্তর দেবে সেটা তিনি অপেক্ষায় আছেন। বলার সঙ্গে সঙ্গে আম্মা জানের চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, যাও যাও হে বাবা মালিক, ওই বৃদ্ধ মানুষটাকে ঘরে নিয়ে এসো, ওই মানুষটার অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বাজান। জোরে হবে না? জোরে হবে না? আমার আপনার ঘরের বউ হলে কি বলতো বলেন তো? বলে বুড়োটাকে বাড়ি থেকে বের করে দে। তখনও তিনি বলছেন যে ওই মানুষটাই হলো তোমার আব্বাজান, তাড়াতাড়ি নিয়ে এসো বাবা, ওই মানুষকে তুমি বাইরে দাঁড় করিয়ে রেখো না, বিয়াদবি হবে তোমার আব্বাজান। হে তরুণ যুবকেরা, হে নারীরা, মায়েরা, নিজেদের আখলাককে ঠিক করুন, চরিত্রকে ঠিক করুন, স্বামীকে ভালোবাসুন, পিতাকে ভালোবাসুন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, একটু পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে বাইরে বের হন। হে নারীরা, মায়েরা, মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয়, তেমন আপনাকে আমার আল্লাহ মোবাইলের থেকে অনেক দামি বানিয়েছেন, কারণ নারীদের পেট থেকে আল্লাহ নবী এবং পয়গম্বর, ওলি আউলিয়াদের জন্ম দিয়েছেন। নারীরা, আল্লাহ নারীদের এত মূল্যবান করেছেন, মনে রাখবেন সামান্য মোবাইল কিনলে কভার লাগাতে হয়, আর নারীরা আল্লাহ এত মূল্যবান বানিয়েছেন, তাদের আরো ভালো কভার লাগানো উচিত। কিন্তু কভার লাগায় মুসলমানের নারী, করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, লাল পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, জিভ পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা, যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, আছে না নাই? হে তরুণ যুবকেরা, লূত নবীর জামানায় নারীতে নারীতে সমকামিতা, পুরুষে পুরুষে সমকামিতা। তাহলে নারীদের আল্লাহ ইজ্জত দিয়েছেন,
নারীদের আল্লাহ সম্মান দিয়েছেন, সেই নারীরা পর্যন্ত সমকামিতায় লিপ্ত হয়েছে। আজও কলেজ ইউনিভার্সিটি গুলোতে খবর নেবেন, দেখবেন ভাই আমার হোমোসেক্স পাওয়া যায়, লেসবিয়ান সেক্স পাওয়া যায় ভাই আমার, তারা পুরুষে পুরুষের সম্পর্ক, নারীতে নারীতে সম্পর্ক। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সবচেয়ে হারাম জিনিস বলেছেন, নিকৃষ্ট হারাম জানিয়ে দিয়েছেন। মনে রাখবেন বাবা, লুত নবীর জামানায় ভাই আমার দোস্ত আমার লাকিস নামক একজন ভাই আমার ইবলিসের কন্যা, সে এসে নারীদেরকে নারীতে নারীতে সমকামিতায় লিপ্ত করেছিল। সমাজটা একেবারে জাহান্নামের কুণ্ডুতে পরিণত হয়েছিল। আমার আল্লাহ নারাজ হয়েছিলেন, আমার আল্লাহ নারাজ হয়ে 12 জন ফারিস্তাকে লুত নবীর কওমের কাছে পাঠিয়েছিলেন। 12 জন ফারিস্তা। খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে। আমি আপনাদের মাঝখানে প্রথম থেকেই বলার চেষ্টা করেছি যে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নতকে পালন করতে হবে। পৃথিবীতে অন্যায় কাজের মধ্যে দিয়ে গজব চলে আসে, সেই গজবের কথা বলতে গিয়ে আমি মাঝখানে আপনাদেরকে নারী জাতির সম্মানের কথা বলেছি, নারীদের কেমন হওয়া উচিত বলেছি। শেষে শুধু টাচ দিয়ে মেকআপ করে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাঝখানে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারখোর, এই সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকতে বলেছি। সাচ্চা মুসলমান কেমন করে হবেন সেটা বলেছি। বেশি লম্বা চওড়া নয়, ছোটর উপরে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যথেষ্ট। যদি শোনার মতো শোনেন, বোঝার মতো যদি বোঝেন। সারা সারা রাত ধরে ওয়াজ হচ্ছে, হুজুর অনেক বুঝিয়ে যাচ্ছে, আমি যেমনকে তেমন রয়ে গেলাম। দেখবেন মাঝে মাঝে আমাদের আমার আপনার ঘরের এক একটা ছেলে একটু খুব সাদা সিধে ছেলে হয়, হয় কি হয় না? একটু একটু একদম এলা ভোলা টাইপের, যা বলবে তাই, আছে না নাই? মা কিন্তু বেশি ভালোবাসে, মায়ের নারী ছেঁড়া সন্তান তো, মা বিয়ে দিয়েছে, মা বিয়ে দিয়েছে, তোর বিয়ে দেবো দাঁড়া, বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে সবকিছু মিটে গেছে, জামাই এবার নতুন শ্বশুর বাড়ি যাবে। জামাইকে মা শিখিয়ে দিচ্ছে আমার ছেলে যেন বিপদে না পড়ে, ছেলেকে মা শিখিয়ে দিচ্ছে আমার ছেলে যেন বিপদে না পড়ে। তাই তুই আগে গিয়ে কয়েকটা কথা শুনে রাখ, এইগুলো মেনে চলবি। কি কথা মা? না, তোর শ্বশুরের খুব শরীর অসুস্থ, আগে গিয়ে বলবি আব্বা কেমন আছো। আগে গিয়ে জিজ্ঞাসা করবি 1 নাম্বার, আব্বা কেমন আছো? তো শ্বশুর নিশ্চয় বলবে ভালো আছি, তুই তখন বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার জিজ্ঞাসা করবি আব্বা কি ওষুধ খাচ্ছ? তো শ্বশুর 2-1টা ওষুধের নাম টাম বলবে, তুই বলবি হ্যাঁ আব্বা খুব ভালো, খুব ভালো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, খুব ভালো। এই 2 নাম্বার মনে রাখিস। আর 3 নাম্বার, তো শ্বশুরকে জিজ্ঞাসা করবি আব্বা কোন ডাক্তার দেখাচ্ছ? একটা ডাক্তারের নাম বলবে, তুই বলবি খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই 3টে কথা মনে রাখবি বাবা, মান সম্মান নষ্ট করিস না। ছেলে ফুল পিকআপে, জিন্সের প্যান্ট, টাইট ফিটিং গেঞ্জি, চোখে চশমা, হাতে ঘড়ি, মিষ্টির ঠোঙা নিয়ে ইন করে একদম বুক ফুলিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরই সোজা কোনো কথা না বলে আগে মা বলে দিয়েছে শ্বশুরের সঙ্গে দেখা করতে, সোজা শ্বশুরের কাছে। শ্বশুরের কাছে গিয়ে দেখে শ্বশুরের অবস্থা খুব খারাপ। শ্বশুরের অবস্থা কি? খুব খারাপ, বাড়াবাড়ি, মানে এই মরে মরে অবস্থা। তো শ্বশুর চিৎকার চেঁচামেচি করার মতো অবস্থা, এমন খুব বাজে অবস্থা। গিয়ে তখন গিয়ে জিজ্ঞাসা করছে আব্বা কেমন আছো? আব্বা কেমন আছো? বলছে মরে গেলেই ভালো হয়। বলছে খুব ভালো, খুব ভালো, এটাই তো কাম্য, এটাই তো কাম্য। আবার জিজ্ঞাসা করেছে আব্বা কি ওষুধ খাচ্ছ? বলছে বিষ। বলছে খুব ভালো ওষুধ, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। 3 নাম্বার আবার জিজ্ঞাসা করেছে আব্বা কোন ডাক্তার দেখাচ্ছ? বলছে জম। বলছে খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার। শ্বশুর বলছে কি হতভাগা জামাই নিয়ে পড়লাম রে বাবু। সারা রাত ওয়াজ শুনে সকালে দেখে দড়ি। হুজুর তুই যত বলবি বল, কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। সারা জীবন ওয়াজ শুনছে, সুদ খাওয়া ছাড়তে পারলো না। সারা জীবন ওয়াজ শুনছে, এখনো পাক্কা নামাজি হতে পারলো না। সারা জীবন ওয়াজ শুনছে, জানে যে কোন সময় পটল ডাঙ্গায় চলে যাব কোনো ঠিক নাই, বাবা একটু আল্লাহ ওয়ালা হয়ে যায়, ভালো হয়ে যায়, এখনো তা হলো না। কি লাভ হলো বলে?
বন্ধুরা আমার, খুব সংক্ষেপে বলি, একটু মাথায় রাখার চেষ্টা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। সেই জামানায় 12 জন ফেরেশতাকে মানুষের সূরাতে পাঠালেন। হযরতে ইব্রাহিম নবীর ভাতুস পুত্র হলেন হযরতে লূত আলাইহিস সালাম। হযরতে লূত আলাইহিস সালাম ইব্রাহিমী দিন প্রথম গ্রহণ করেছিলেন। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, প্রথম 12 জন ফেরেশতা হযরতে ইব্রাহিম নবীর বাড়িতে গিয়ে হাজির হলেন। ইব্রাহিম নবী মেহমানদারি বড্ড ভালোবাসতেন। যেদিনে মেহমান বাড়িতে আসতো না, সেদিনে তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন। আর যেদিনে মেহমান আসতো, সেদিনে তিনি মেহমানের সঙ্গে ভাই আমার মেহমানদারি করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 12 জন ফেরেশতা গিয়ে মানুষের সূরাতে ইব্রাহিম নবীর বাড়িতে গিয়ে হাজির। ইব্রাহিম নবীকে গিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হে জাতির পিতা, হে হযরত ইব্রাহিম, আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। মানুষের সূরাতে আমরা এসেছি, সুন্দর যুবকের চেহারায় আমরা এসেছি, সুন্দর মিষ্টি চেহারায় আমরা এসেছি, কিন্তু আমরা মানুষ নয়, আমরা হলাম আল্লাহর মালায়েকা ফেরেশতা। আমার বাড়িতে মেহমানদারি হন, সবাইকে মেহমানদারি করালেন ইব্রাহিম নবী। বন্ধুরা আমার, ফেরেশতারা কিছু খায় না, কিছু পান করে না, তাদের খাওয়া পান করার দরকার নাই, কিন্তু মেহমান বলতে থাকা বসা ওটা এগুলো করলেন। করে ইব্রাহিম নবীকে তারা বললেন, আমাদের কাজ আছে হুজুর, আমরা যাই। বলে কোথায় যাবেন? বলে লূত নবীর কওমের কাছে 5টা শহর ধ্বংস করব। 5টা শহর ধ্বংস করব, এখান থেকে 1.5 ক্রস দূরে আমরা চলে যাব। হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবী বললেন আমি যাব। ফেরেশতারা বললেন না, আপনি যাবেন না। লূত নবী আপনার ভাতুস পুত্র, আপনার ভাতুস পুত্র, তার কওম, তিনিও নবী, তিনিও পয়গম্বর। তার কওমের মানুষেরা সমকামিতায় লিপ্ত হয়েছে। পুরুষে পুরুষে তারা অবৈধ কাজ, নারী নারী তারা অবৈধ কাজ, এরকম জঘন্য অশ্লীল হারাম কাজে তারা লিপ্ত হয়েছেন। আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, লূত নবী অপারগ হয়ে গেছেন। মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা হেদায়েত গ্রহণ করে নাই। সারা জীবন ধরে আল্লাহর নবী লূত নবী তাদের হেদায়েত করার চেষ্টা করেছেন, কিন্তু তারা হেদায়েত হয়নি। হে তরুণ যুবকেরা, আলেমে হাক্কানীরা সারা জীবন ধরে আপনাকে আমাকে হেদায়েতের কথা বলছেন, নামাজ পড়ার কথা বলছেন, রোজা রাখার কথা বলছেন, সুদ মুক্ত জীবন যাপন করার কথা বলছেন, পণ মুক্ত জীবন যাপন করার কথা বলছেন, জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে বলছেন, অশ্লীল অন্যায় থেকে দূরে থাকতে বলছেন, মদ জবানে ঠাকাবে না, ঘুষ তোমরা খাবে না, পায়ামার লটারির টিকিট কাটবে না। সারা জীবন ধরে আলেম ওলামারা বলছেন। হে তরুণ যুবকেরা, হযরত লূত আলাইহিস সালাম তার কওমকে সারা জীবন ধরে বলেছেন, কিন্তু কওমের মানুষ হেদায়েত হয় না। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় 12 জন ভাই আমার ফেরেশতা হযরত জিবরাইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে লূত নবীর কওমের কাছে চলে গেলেন। লূত নবীর বাড়িতে গিয়ে লূত নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। সংক্ষেপে বলি, রাত হয়ে গেছে, ঠান্ডার রাত। লূত নবীর কন্যা বেরিয়ে এলেন। কে আপনারা? দেখে 12 জন যুবক পর্দার আড়ালে চলে গেলেন, গিয়ে বললেন কি চান আপনারা, কি চান? বলে আজকে আমরা যদি আপনাদের বাড়ির মেহমান হতে পারতাম বড় খুশি হতাম। বলে আমার আব্বাজান তো মেহমান ভালোবাসেন, কিন্তু আমার আব্বাজান ইবাদতের মধ্যে আছেন, ইবাদত থেকে ফারেক হন, তারপরে আমি আপনাদের জানাতে পারবো। পর্দার আড়াল থেকে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
হযরতে লূত আলাইহিস সালাম যখন ইবাদত থেকে ফারেগ হয়ে গেলেন, সেই সময় তার কন্যা বললেন, আব্বাজান 12 জন তরুণ যুবকেরা এসেছে, 12 জন যুবক, 12 জন সুদর্শন যুবক, অল্প বয়সী যুবক, যাদের এখনই মাত্র গোঁফদাড়ি ঠিক মতো ওঠেনি। এই রকম 12 জন সন্তান, 12 জন পুরুষ, 12 জন সুদর্শন চেহারার মানুষ, যুবক 12 জন আপনার কাছে মেহমানদারি চেয়েছেন, তারা আপনার ঘরে থাকতে চান। এ তরুণ যুবকেরা, হে আবার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, হাই রে হাই, আমার কওমের মানুষেরা, আমার কওমের ছেলেরা যদি জানতে পারে এই 12 জন সুদর্শন চেহারার যুবক আমার ঘরের মেহমান হয়েছে, তাহলে 12 জনকে তারা টেনে নিয়ে গিয়ে তাদের সঙ্গে অশ্লীল কাজ, অন্যায় কাজে তারা লিপ্ত হয়ে যাবে। বড় চিন্তিত হয়ে পড়লেন, মেহমানের সম্মান আমি কেমন করে রাখবো, মেহমানের ইজ্জত আমি কেমন করে রাখবো, আর কেউ যদি মেহমান হতে চায় তাকে আমি ফেরাতেও পারবো না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করালেন, তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকিয়ে নিলেন, নিয়ে বললেন, আপনারা গোপনীয়তার মধ্যে থাকুন, আপনারা মানুষের সামনে যাবেন না, মানুষের সামনে পরিচয় দেবেন না, আপনারা যে মুসাফির কাউকে বলবেন না, আমার কওমের লোকেরা বড় খারাপ হয়ে গেছে, তারা বড় অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে, আপনারা যে কয়েকদিন থাকেন আমার বাড়ির মধ্যেই থাকবেন, বাড়ি থেকে আর বেরাবেন না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার দোস্ত আমার, লূত নবীর এক স্ত্রী ছিল, যে স্ত্রী ছিল কাফেরা, যে স্ত্রী ছিল বেঈমান, যে স্ত্রী ছিল ওই সমস্ত কওমের সঙ্গে নিজের সম্পর্ক জুড়ে ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সে লূত নবীর কওমকে খবর দিয়ে দেয়, আমাদের বাড়ির মধ্যে 12 জন সুপুরুষ আছে, 12 জন তরুণ যুবক আছে। এ কথা শুনে সেই জামানার দুষ্কৃতীরা, ভাই আমার লূত নবীর জামানার, ভাই আমার অন্যায় কাজে, মন্দ কাজে নিমজ্জিত মানুষগুলো লূত নবীর দরজায় এসে হাজির হয়ে যায়। 12 জনকে আমাদের দিয়ে দাও, আমাদের প্রয়োজন, 12 জনকে আমাদের দিয়ে দাও, আমাদের প্রয়োজন। লূত নবী বারবার তাদের সঙ্গে মোকাবেলা করছেন, বাক বিতণ্ডায় জড়াচ্ছেন, ডিবেট করছেন, এরা আমার মেহমান, বেয়াদবি করো না, বেরিয়ে যাও। তারা দরজা ভাঙাভাঙি করতে শুরু করে। হে তরুণ যুবকেরা, এমন সময় 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, চিন্তা করবেন না, হে নবী লূত, আপনি আমাদেরকে মানুষ ভাবছেন, আমাদের কাছে কাকুতি মিনতি করছেন, আমাদের সম্মান বাঁচানোর চেষ্টা করছেন, আমাদের ইজ্জত বাঁচানোর চেষ্টা করছেন। হে নবী লূত, আপনি আমাদের জানেন না, আপনি আমাদের চেনেন না, আমরা কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর মালাইকা ফেরেশতা। আপনি কিছু চিন্তা করবেন না, আপনি কিছু ভাববেন না, আপনার জালেম কওমকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় যখন তার কওমের মানুষেরা জোর করে বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করল, সেই সময় হযরতে জিবরাইল ফেরেশতা তাদের মধ্যে ছিলেন। জিবরাইল ফেরেশতা এমন একটা ফুৎকার দিলেন, এমন একটা ফু দিলেন, দেবার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডল চেহারার বিকৃতি হলো, তাদের নাক আর নাক রইল না, কপাল আর কপাল রইল না, মুখ আর মুখ রইল না, গাল আর গাল রইল না, সব বেঁকে টেরে একেবারে বাজে অবস্থা হয়ে গেল। এক একটা আয়নার সামনে দেখলে আমার চেহারা দেখে দেবেন মুখের বিকৃতি হয়, সেরকম বিচ্ছিরি মুখ হয়ে গেল, চেহারা খানা বাবা তাদের বসে গেল, চেহারা খানা তাদের প্লেন হয়ে গেল। হে তরুণ যুবকেরা, তারা অস্থির হয়ে পড়ল, তারা ক্ষমা প্রদর্শন করল, তারা ক্ষমা চাইতে লাগলো। আবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে ফু দিয়ে দিলেন, দিয়ে তাদের হেদায়েতের কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে ভাই আমার তারা, ভাই আমার চেহারাটা তাদের আগের মতো হয়ে গেল, কিন্তু তাদের পরিচয়টা তিনি গোপন রাখলেন। তারা যে ফেরেশতা এটা তারা গোপন রাখলেন, বরং তাদের হেদায়েতের কথা বললেন, কিন্তু তারা হেদায়েত হলো না। পরক্ষণে আবার তারা এসে হাজির হলো, কিছু সময় পর আবার দলবল মিলে তারা আবার এসে হাজির হলো, আবার জিবরাইল ফেরেশতা ফু দিলেন, আবার তারা বিকৃত হয়ে গেল। হে তরুণ যুবকেরা,
এইভাবে তিনবার হযরতে জিবরাইল ফেরেশতা তাদেরকে ফু দিয়ে বিকৃত করে দিয়েছিলেন, কিন্তু তারা চতুর্থবার তারা ঠিক করলো রাস্তা তারা কেটে ফেলবে, খুঁড়ে ফেলবে, রাস্তা দিয়ে কাউকে যেতে দেবে না। এইভাবে তারা অন্যায় অত্যাচার অবিচার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। ওই 12 জনের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ হয়ে গেল, তারা রাস্তাখানা অবরোধ করতে শুরু করলো, রাস্তা কেটে ফেলতে শুরু করলো, রাস্তা থেকে মানুষকে পাস করতে দেবে না এটা ঠিক করলো। এ তরুণ যুবকেরা, হযরতে জিবরাইল ফেরেশতা লূত আলাইহিস সালামকে বললেন, হে নবী লূত, আপনাকে এখানে আমরা রাখবো না, আপনাকে আপনার ওই হযরতে আপনার আত্মীয় ইব্রাহিম নবীর কাছে আপনাকে পাঠিয়ে দেব। যারা আপনারা যারা বাড়ির মধ্যে ঈমানদার আছেন, নিজের ডানাতে বসিয়ে সেই হযরতে ইব্রাহিম নবীর কাছে হযরতে জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফজরের সময় যখন হয়ে গেল, ফজরের সময়টা যখন হয়ে গেল, ভাই আমার ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, হযরতে জিবরাইল ফেরেশতা সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর কুদরতি ক্ষমতায় হযরতে জিবরাইল ফেরেশতা বাবা সেই সময় দেখতে পাওয়া যায় ভাই আমার নিজের ওই ডানাটাকে জমিনের মধ্যে লাগিয়ে দিলেন। জমিনের মধ্যে লাগিয়ে দিয়ে ভাই আমার পুরো জমিনটাকে তুলে নিয়ে উপর থেকে আবার উল্টে দিলেন। 5টা শহর জমিনের তলায় চলে গেল। জর্ডান নদী, জর্ডান নদীতে আজও সেই জায়গাটা আছে যে জায়গাতে মাছ বাস করতে পারে না, যে জায়গা দিয়ে কোনো জীবজন্তু থাকতে পারে না। ভাই আমার রেড সি বলা হয়। ভাই আমার এই জর্ডান নদীতে আজকে সেই ভাই আমার লূত নবীর জামানার ওই 5টা শহর জর্ডান নদীর মধ্যে পড়ে গেছে। পরবর্তীকালে আল্লাহ তার উপর দিয়ে নাহার চালিয়ে দিয়েছেন। সেই নদীতে আজও ভাই আমার এমন অবস্থা, সেখানে কোনো জীবকুল থাকতে পারে না, সেখানে কোনো জাহাজ যেতে পারে না। এই রকম একটা পরিবেশ, অভিশপ্ত জায়গা, গজবের জায়গায় আল্লাহ পরিণত করে দিয়েছেন। চোখেরই পালকে দেখো ধ্বংস হলো কম, চিরতরে বন্ধ হলো সমকামী মন। চোখেরই পালকে দেখো ধ্বংস হলো কম, চিরতরে বন্ধ হলো সমকামী মন। হলো এলান কোরআনে নাম লূত নবীর উম্মতের, হলো এলান কোরআনে নাম লূত নবীর উম্মতের। সমকামী নাই রে তারা, নাই রে দুনিয়াতে, অপরাধী নাই রে তারা, নাই রে দুনিয়াতে। সমকামী নাই রে তারা, নাহি রে দুনিয়াতে, অপরাধী নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে। তাদের ভয়ে কাঁপত মানুষ, ছিল বাহাদুরি, ভাবেনি গজব খোদার আসবে এখনই। তাদের ভয়ে কাঁপত মানুষ, ছিল বাহাদুরি, ভাবেনি গজব খোদার আসবে এখনই। হুসাইনি বলে সবার, হুসাইনি বলে সবার, রশি টান দিলে খোদা পারবে না থামাতে। সমকামী নাই রে তারা, নাই রে দুনিয়াতে, অপরাধী নাই রে তারা, নাই রে দুনিয়াতে। সমকামী নাই রে তারা, নাহি রে দুনিয়াতে, অপরাধী নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে। হযরতে লূত আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন তাদের অবস্থা কি? বলে তাদের জমিনে ঢুকিয়ে দিয়েছি, তাদের জমিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বলে কতটা জমিনের ভিতরে ঢুকিয়েছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন 7 তবক জমিনের নিচে তাদের ঢুকিয়েছি। ওই 7 তবক জমিনের নিচে হাবিয়া নামক জাহান্নামায় তারা প্রবেশ করেছে। বন্ধুরা আমার, তাই পাপ থেকে সরে আসুন, অপরাধ থেকে সরে আসুন।
আল্লাহ ওয়ালা হয়ে যান, পরেজগার হয়ে যান। আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। রাসূলের সুন্নত সবচেয়ে বড় সুন্নতটা হলো দাড়ি, ছোট হোক আর বড় হোক দাড়িটা রাখুন। আজ দাড়ি ছোট আছে, কাল বড় হয়ে যাবে। নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, বিরাট কোহলি, হরভজন সিং কত দাড়ি রাখছে সবাই, কিন্তু মুসলমান আমি আপনি দাড়ি রাখবো নবীর সুন্নত মনে করে। ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে দাড়িটা রেখে যদি কবরে চলে যায়, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজটা ছাড়বেন না। রাসূলের সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি, দাড়িটা রাখুন। দুটো আমল যদি করতে পারেন, আপনার কাছ থেকে 80% পাপ, অন্যায়, অপরাধ অটোমেটিক দূরীভূত হয়ে যাবে। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাবার আগে আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটু দান চাইবো। বাপ, ভালো কাজে সাহায্য করুন, খারাপ কাজ থেকে দূরে আসুন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ, খারাপ কাজের নিষেধ। বাবা, ভালো কাজে একটু সাহায্য সহযোগিতা করুন। আপনি 1 দেবেন, আমার আল্লাহ আপনাকে 10 দেবেন। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা 1 দিবি 10 পাবি, এটা কোরআনের ওয়াদা। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হবে না। বাপজি আমার, এই জান্নাতের বাগানের জন্য আগামী বছর 3001 টাকা। 3 হলো বেজর, 3 হলো সুন্নত। আল্লাহু বিত্রুন ওয়া ইউহিব্বুল বিত্রা। আল্লাহ বেজর পছন্দ করেন। কেউ খুব প্রয়োজন না হলে উঠবেন না, কারণ আখেরি মোনাজাত করব, সবাই মোনাজাতে থাকবেন। তাড়াতাড়ি বলেন। বাপজি আমার, 3000 টাকা একজন যদি থাকেন, আমি তার নামটা ঘোষণা করব। কোন দাতা ভাই, গানি ভাই, কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, একজন যদি থাকেন 3001 টাকা বলতে পারেন, আগামী বছর দেবেন জান্নাতের বাগানে। আল্লাহ একের বদলে 100-700 বেহিসাব মালে মালা